বলেন তো 2 বছর আগে অ্যাপ বানানো সহজ ছিল নাকি এখন অ্যাপ বানানো সহজ? বেশিরভাগ মানুষ বলবে 2 বছর আগে অ্যাপ বানানো যত সহজ ছিল এখন তার থেকে অনেক বেশি সহজ। তার কারণ এখন অনেক কোডিং অ্যাসিস্ট্যান্ট চলে আসছে, এআই অ্যাসিস্ট্যান্ট চলে আসছে, যারা কোডারদের 80% কাজই আসলে করে দিচ্ছে। আচ্ছা, কোডিং বাদ দেন, গ্রাফিক ডিজাইনের ভিতরে আসি আমরা। একটা ইমেজ বানানো আগে সহজ ছিল নাকি এখন সহজ? সবাই জানে এখন বেশি সহজ। অনেক টুল আছে এআই এর, যেগুলায় আমি প্রম্পট যদি সুন্দর করে দিতে পারি এবং তারপর যদি আমি ক্যানভা ইউজ করি, ইভেন ফটোশপ এআইও এখন অনেক ভালো, কম্বাইন করলে মোটামুটি একজন নন ডিজাইনারও 3 থেকে 6 মাসের মধ্যে মোটামুটি লেভেলের ডিজাইন পেরে যাবে। ডিজাইন বানানো এখন আর অত কঠিন কাজ না। সো আমরা মোটামুটি একমত হইতে পারি 2 বছর আগের সাথে বর্তমান যদি কম্পেয়ার করি, প্রোগ্রামিং আরো সহজ হয়েছে, গ্রাফিক ডিজাইন আরো সহজ হয়েছে। বাট আমি যদি আপনাদের জিজ্ঞেস করি 2 বছর আগের সাথে এখন ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং কি সহজ হয়েছে নাকি কঠিন হয়েছে? আপনাদের কি মনে হয়? উত্তর হলো কঠিন হয়েছে। তার কারণ আরো বেশি কোম্পানি ডিজিটাল মার্কেটিং করার চেষ্টা করতেছে, মানুষের ইমোশন আরো কমপ্লিকেটেড হচ্ছে, যে কারণে মার্কেটিং এর মাধ্যমে কোনো একটা মেসেজ দেওয়া আরো কঠিন হয়ে যাচ্ছে, মানুষকে কনভিন্স করা আরো কঠিন হয়ে যাচ্ছে। এবং এই সব কয়টা কারণ যখন আপনি মিলাবেন, মানুষের কনজাম্পশন প্যাটার্ন, মানুষকে কনভিন্স করার কষ্ট, আরো বেশি কোম্পানির মানুষকে কনভিন্স করার চেষ্টা, সো রিয়েল এস্টেটের স্বল্পতা, সব যখন আমরা মিলাই তখন আমরা দেখব ডিজিটাল মার্কেটিং ইতিহাসের যে কোনো সময়ের থেকে এখন আরো বেশি কঠিন। তার কারণ এখন মানুষকে কনভিন্স করা আরো বেশি কঠিন, এবং যতই দিন যাবে ডিজিটাল মার্কেটিং আরো কঠিন হইতে থাকবে। এবং মার্কেটিং এমন একটা জিনিস যেটা একটা টুল দিয়ে রিপ্লেস করা যায় না, যেটা অন্যান্য অনেক স্কিলের জন্য সত্য।